আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন। বিষয় হচ্ছে ইসলাম শিক্ষা, এর নমুনা প্রশ্ন এবং সাজেশন নিয়ে আলোচনা করব। পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 10 জুলাই 2024 সাল। আজকের ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের নতুন ইউটিউব চ্যানেল মূল্যায়ন একাডেমি, তোমরা এই মূল্যায়ন একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, কারণ এখানে আমরা মূল্যায়নের সমস্ত সাজেশন, প্রশ্নের উত্তর এবং গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা নিয়ে আলোচনা করব। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে দিও। এখানে দেখো, আমরা খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখো, অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে ইসলামী উৎসবের পরিকল্পনা করি। এখানে একটা ইসলামী উৎসবের পরিকল্পনা করতে হবে, সেজন্য নির্দেশনা রয়েছে। কি কি নির্দেশনা দেখো, তোমরা নিশ্চয়ই ঈদে মিলাদুন্নবী, বিয়ে ইত্যাদি সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছো, আয়োজনে অংশগ্রহণ করেছে। এরকম একটি ইসলামী বা সামাজিক অনুষ্ঠানে তুমি ইসলামী যেসব রীতিনীতি পালন করেছো বা করতে দেখেছো বা শুনেছো, সেই অভিজ্ঞতার আলোকে নিচের কাজগুলো করো। এখন দেখো, 1 নম্বর কাজ, ইসলামী উৎসবের কথা বলি। এখন ইসলামের বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য এবং তোমার অভিজ্ঞতার আলোকে ধর্মীয় এবং সামাজিক উৎসব অনুষ্ঠানগুলোর নাম লেখো। এখন দেখো, এটার সমাধানে আমরা চলে যাই। এখানে হচ্ছে সমাধান, যে কয়েকটি ধর্মীয় উৎসবের নাম। ধর্মীয় উৎসব কোনগুলো, যেগুলো ধর্মীয় ভাবে মানা হয়, যেমন ঈদ, আকিকা, আশুরা, ঈদে মিলাদুন্নবী, শবে বরাত, শবে মেরাজ, শবে কদর, বিশ্ব ইজতেমা, ওয়াজ এবং দোয়া মাহফিল, এগুলা। আবার কয়েকটি সামাজিক উৎসব, যেগুলো ধর্মীয় না, সামাজিক, যেমন বিবাহ একটা সামাজিক উৎসব, গায়ে হলুদ, পহেলা বৈশাখ, হালকাথা, নবান্ন উৎসব, এগুলো হচ্ছে সামাজিক উৎসব। এখন 2 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে অভিজ্ঞতা বিনিময় করি। তোমার একজন বন্ধুর সঙ্গে আলোচনা করে নিচের ছকের মতন করে একটি ছক বানিয়ে পূরণ করো। দেখো, এখানে এই ছকটা কিন্তু পূরণ করে দিয়েছি আমি, কিন্তু পূরণ করা ছিল না। যেমন দেখো, এখানে থাকবে হচ্ছে তোমাদের এটা ইসলামী, যে আমি ইসলামের যে উৎসব বা অনুষ্ঠানগুলো দেখেছি, আমার বন্ধু ইসলামী যে উৎসব বা অনুষ্ঠানগুলো দেখেছে, আমার দেখা এবং আমার বন্ধু দেখার উৎসবের মধ্যে পার্থক্য আছে কিনা। ঠিক আছে, যেমন আমি ইসলামী যে উৎসব বা অনুষ্ঠানগুলো দেখেছি, যেমন ঈদ উল ফিতর দেখেছি, ঈদ উল আজহা দেখেছি। আমার বন্ধু যেগুলো দেখেছে, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, ওয়াজ এবং দোয়া মাহফিল দেখেছে। আমার দেখা আমার বন্ধু দেখার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, কোনো পার্থক্য নেই, খুঁজে পাইনি। তো দেখো, এখানে 3 নম্বর হচ্ছে বিধিবিধানের কথা জানায়। তুমি ইসলামের বেশ কিছু বিধিবিধান সম্পর্কে জেনেছো। তোমার দেখা উৎসব বা অনুষ্ঠানগুলো ইসলামের যেসব বিধিবিধানের প্রয়োগ হয়েছে সেগুলো লেখো। যেমন দেখো, আমার দেখা অনুষ্ঠান হলো বিবাহ। তোমরা এইভাবে লিখতে পারো, বিবাহতে সাক্ষীর প্রয়োজন হয়, যেগুলো হচ্ছে ইসলামী বিধিবিধান মেনে চলে। কিন্তু বিবাহতে গান বাজনা বিভিন্ন আয়োজন করা হয়, যা ইসলামী বিধি অনুযায়ী হয় না। আমাদের ওই আচরণ থেকে দূরে থাকতে হবে যা ইসলামী নিয়ম মেনে চলে না। ঠিক আছে, এভাবে আমাদেরকে বলেছে যে বিধিবিধানের কথা জানায়। ঠিক আছে, আমরা ইসলামের যে বিধিবিধান সম্পর্কে যা জেনেছি, আমার দেখা অনুষ্ঠান বা উৎসব অনুষ্ঠানগুলোতে এরকম ভাবে আমরা দেখলাম, এইভাবে আমরা পূরণ করতে পারি। তারপর 4 নম্বর প্রশ্ন, ইসলামী উৎসব বা অনুষ্ঠানের পরিকল্পনা তৈরি করি। মনে করো, তোমাদের বিদ্যালয়ে একটি ইসলামী অনুষ্ঠানের আয়োজন করেছো। সেই অনুষ্ঠানের জন্য 4 জন বন্ধু আলোচনা করে একটা পরিকল্পনা তৈরি করবো। মানে আমাদের স্কুলে একটা দোয়া মাহফিল বা ওয়াজ মাহফিল, যাই হোক, এরকম একটা আয়োজন করব নিজেরাই, বন্ধুরা মিলে। ঠিক আছে, তার জন্য কিভাবে পরিকল্পনা করতে হবে, লোকজনকে দাওয়াত করতে হবে, তাই না, যে অনুষ্ঠান হবে এই জন্য। এর জন্য আমরা আমন্ত্রণ পত্র লিখতে পারি। যেমন স্থান এবং সময় নির্বাচন করব প্রথমে, কোথায় আমাদের এই অনুষ্ঠানটা হবে। সেটা হবে স্কুলে, হল রুমে অথবা স্কুল মাঠে। ঠিক আছে, এরকম বলতে পারি। আর সকাল 10টা থেকে 12টা পর্যন্ত এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হবে। আমন্ত্রিত অতিথি যারা কারা, স্থানীয় চেয়ারম্যান এবং স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য, এরা হচ্ছে আমন্ত্রিত অতিথি। এদেরকে আমন্ত্রণ জানা হবে। অভিভাবক লিখতে পারো। এবার নিমন্ত্রণের জন্য আমাদের চিঠি লিখতে হবে বা আমন্ত্রণ পত্র। তো এইভাবে একটা তারিখ দেবো, প্রিয় সুধী, আগামী 3 জুলাই আমাদের স্কুল প্রাঙ্গণে একটি বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে আমাদের স্কুলের সকল শিক্ষক এবং শিক্ষার্থী উপস্থিত থাকবেন। আমাদের চাওয়া, আপনি যেন আমাদের স্কুলের দোয়া মাহফিলে অনুষ্ঠানে উপস্থিত থাকেন। উক্ত অনুষ্ঠানে আপনার উপস্থিত একান্ত কাম্য। নিবেদন হচ্ছে চাচুরিপুর আমাদের স্কুলের নাম দিয়ে দেবা। ঠিক আছে, এরকম। তারপর অনুষ্ঠানের সময়সূচি, এখানে একটা সময়সূচি দিয়ে দেবা। যেমন একজন শিক্ষার্থী কোরআন তেলাওয়াত করবে, তারপরে একজন শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান ও শিক্ষক ইসলামী আলোচনা করবে। তারপরে এতটা হচ্ছে যে কোনো একজন শিক্ষার্থী হামদ এবং নাত পরিবেশন করবেন। তারপর এতটায় আরবি শিক্ষক দোয়া মাহফিল আরম্ভ করবেন। তারপরে দোয়া শেষে আরবি শিক্ষক আমাদেরকে দিক নির্দেশনা দেবেন এবং শিক্ষার্থী হালকা নাস্তা বিতরণ করে অনুষ্ঠান শেষ করবেন। এটা হচ্ছে আমাদের
মূল্যায়নের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি আমরা মনোযোগ সহকারে দেখব, ঠিক আছে, এবং আয়ত্ত করব। আরো প্রশ্ন যদি পেতে চাও তাহলে আমাদের মূল্যায়ন একাডেমি রয়েছে ইউটিউব চ্যানেল, এখানে দেখো এই ভিডিওতে চলে যাবা। ভিডিওতে গেলে দেখো এখানে 2 নম্বরের যে এখানে দ্বিতীয়টাই যে অষ্টম শ্রেণী ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন ইসলাম শিক্ষা প্রশ্নপত্র এবং সমাধান, এটা দেখতে পারো। আবার আমাদের মূল যে চ্যানেলটা আছে, মূল চ্যানেলেও কিন্তু এগুলো আছে, তোমরা চাইলে এগুলো দেখতে পারো। এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আমরা এখন থেকে সব মূল্যায়নের প্রশ্নপত্র এবং সাজেশন এই মূল্যায়ন একাডেমিতে আমরা আপলোড দিব। এবং যদি আমরা প্রশ্নপত্র পাই সেগুলো এখানে দিয়ে দেবো। তোমরা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো। এবং আমি এখানে তোমাদের লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা লিঙ্কটি সাবস্ক্রাইব করে রেখো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।